দূরে পাঠিয়ে দিয়েছে, এই পুরো বিষয়টাই কিন্তু টেম্পোরারি, মানে সাময়িক। আসলে এই রাগের মধ্যে ঘেন্না, বিতৃষ্ণা, অভিমান জমে আছে বলে আমাদের মনে হচ্ছে তো, কিন্তু এই রাগের মধ্যে আমাদের প্রতি তাদের ভালোবাসাও আছে। আর দেখো, সেই ভালোবাসার জোরেই ওরা আমাদের একদিন ঠিক কাছে টেনে নেবে। মা নিজে আসবে তোমাকে নিয়ে যেতে। গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের সম্মান, ভালোবাসা সব তুমি পাবে বসো। সত্যি বলছি? তুমি আমাকে ভালোবাসো? আপনি নিজেকে যতটা ভালোবাসেন ছোট সাহেব, তার থেকেও অনেক বেশি। আমাকে ভরসা করো? নিজের থেকেও বেশি। তাহলে দেখো, এই সময়টা আমরা ঠিক পেরিয়ে যাব। শুধু নিজের উপর একটু ভরসা রেখো, আর আমার ভরসা হয়ে দেখো। कहती है तू ही में रहती है, तेरे संग लागी जो परी तेरे रेशमी से धागे हैं, सांसें दौड़े भागे हैं, तेरे संग लागी जो परी तेरे बिन तारे गिन गिन रातों से हुई है यारी, आंखों ने ख्वाबों में घड़ियां कई गुजारी, दिल था मेरा खाली खाली सा सफा तेरे नाम से सजने लगा। ছোট সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আমি আসলে এখন অফিসে যাচ্ছি। আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, আর আমি নিশ্চিত মা এক্সপেক্ট করছে আমি ওখানে থাকবো। তাই আমি মাকে কোনো রাগ বা অভিমান করার চান্সই দেবো না। তাই জন্যই তো আমি এখন তাড়াতাড়ি যাচ্ছি, যাতে সঠিক সময়ে আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারি। হ্যাঁ ছোট সাহেব, অফিসে গেলে আপনি তো দেবী মায়ের সাথে রোজ দেখা করতে পারবেন, আর দেবী মায়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও অনেক পাবেন। দেবী মা আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, আপনি দেখবেন। কারণ আমি জানি যে দেবী মা নিজের ছেলের প্রতি কোনোদিনও রাগ করতে পারেন। আর উনি যদি আজই আপনাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি কিন্তু ওনার সাথে চলে যাবেন, কেমন? আমার জন্য চিন্তা করবেন না। বললেই হলো আমি তোমার জন্য চিন্তা করবো না? কুসুম, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি তুমি এখন আমার স্ত্রী, আর শুধু এই জন্মের জন্য নয়, আগামী 7 জন্মের জন্য আমি তোমার খেয়াল রাখবো। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না কুসুম। কোনো মানুষ, কোনো সিচুয়েশন বা এমনকি ভগবানও আমাদের আলাদা করতে পারবে না কুসুম। আচ্ছা বুঝেছি, আপনার দেরি হচ্ছে না, আপনি এখন যান। ও হ্যাঁ, তাই তো, আমি আসছি। টাটা। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এই বুকিংটা ক্যান্সেল করেছেন। আপনি এখানে থাকতে চাইলে আপনি আমাদের সাথে অফিসে আসুন, এখানকার বিল মেটান, তাহলে থাকতে পারবেন। বিল আমাদের কত টাকা হয়েছে? এখানে থাকার জন্য এক রাতের ভাড়া 15,000 টাকা, সেটাই দিতে হবে। 15,000? এত টাকা তো আমার কাছে নেই। নেই যখন এখানে থাকছেন কেন? তো এই বাংলায় আসার আগে একবার মনে হয়নি যে আপনি এফোর্ড করতে পারবেন না? স্যার, আমি খুব ভয় পেয়ে গেছেন স্যার। ভয় তো পাওয়ারই উচিত। এদিকে পকেটে টাকা নেই, এত বড় জায়গায় জাকিয়ে বসে আছে। উনি টাকা দিয়ে দেবেন স্যার, একটু ওনাকে সময় দিন। এই তুমি ওর হয়ে এত সালিশি করছো কেন বলো তো? ও কি তোমাকে টাকা দিয়েছে ও পরে কথা বলার জন্য? না না, এসব আপনি কি বলছেন স্যার? আমি বলছি এই মহিলাকে এক্ষুনি এখান থেকে বার করো। সিকিউরিটি! আপনারা এরকম করবেন না, আপনারা একটু অপেক্ষা করুন। ছোট সাহেব এসে আপনাদের সাথে কথা বলবেন। এই জায়গাটা তো ওনারই না। একদম বেশি কথা না, ঘরটা তাড়াতাড়ি খালি করুন, আমাদের অন্য গেস্ট আসবে। আপনি জিনিসপত্র গুছিয়ে এক্ষুনি বেরোন এখান থেকে। স্যার, একজন মহিলাকে এরকম ভাবে বার করে দেবেন? একটু ওনাকে সময় দিন। এই তুমি একদম বেশি কথা বলবে না। ক্লিনিং স্টাফকে ডাকো, রুমটাকে ক্লিন করার চেষ্টা করো, যাও। সিকিউরিটি! স্যার এরকম করবেন না, একবার ওর সমস্ত জিনিস ওপর থেকে নিয়ে আসে, যাও। না স্যার, একবার আমার কথাটা শুনুন। আমার স্বামী আয়ুষ্মান গাঙ্গুলি, উনি অফিসে গেছেন, ওনাকে আগে আসতে দিন, তারপর আপনি ওনার সাথে কথা বলবেন। এরকম করবেন না স্যার, আমার এসে কি করবে? তোমার মতন একটা গাইয়া মেয়েকে স্ত্রীর পরিচয় দিয়ে এখানে ফ্রিতে মজা নিতে দেবেন? বোকা পেয়েছো আমাকে। বেরো বেরো এখান থেকে, বেরো বেরো। যেতে পারবো না মানে? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ভিতরে, সরুন, আমাকে যেতে দিন। বললাম তো স্যার, ভেতরে যেতে পারবেন না, বারণ আছে, আপনি ফিরে যান। আপনি দয়া করে আমাকে এভাবে বের করে দেবেন না স্যার, আমি আপনার কাছে অনুরোধ করছি,
আমাকে একবার ভেতরে ঢুকতে দিন। আমার অনেক জিনিসপত্র আছে, সেগুলো হয়তো আমাকে নিয়ে আসতে দিন। এই এই ওসব পরে হবে, তুমি বলো তো তোমার আসল নাম কি? গাঙ্গুলি বাড়ির সাথে তোমার কি কানেকশন? তুমি ওখানে কাকে চেনো? আমি কুসুম সরকার, গাঙ্গুলি বাড়িতে কাজ করি। গাঙ্গুলি বাড়ির কাজের লোক হয়ে এত বড় জায়গায় থাকতে এসেছো? তোমার মতন মেয়ের তো এখানে রুম ক্লিন করার যোগ্যতা নেই। আমি নিজের শখে আসিনি, আমাকে তো ছোট সাহেবই এখানে। এই ওসব আমাকে ছোট সাহেব বড় সাহেব দেখিও না। চুপচাপ পুরো টাকাটা এখানে মেটাও, না পারলে এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি সিকিউরিটির সাথে আমি পুলিশও ডাকবো। এরকম করবেন না। যাও তুমি রুম ক্লিন করো, আর ওর যা যা ভেতর জিনিসপত্র আছে সব বাইরে ছুড়ে ফেলো। কিছুক্ষণ পরেই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে কিছু গেস্ট আসবে, তার জন্য ঘর রেডি করো ফার্স্ট। আমাকে এক্ষুনি ছোট সাহেবকে ফোন করতে হবে, ওনাকে সবটা জানাতে হবে আমায়। উনি আমার ফোনটা ধরছেন না কেন? মানে আমার ভিতরে রুম বুক করা আছে, আমার স্ত্রী রয়েছেন ভিতরে, চলুন আমাকে যেতে দিন। আপনাকে আবারও বলছি, আপনাকে ভেতরে আমি অ্যালাউ করতে পারবো না। কেন পারবেন না? আমার দোষটা কোথায় বলুন? আমি কি করেছি যে আমি ভিতরে যেতে পারবো না? এখানে যেই সমস্ত গেস্টরা আসে তাদের প্রত্যেকের সাথেই কি আপনারা এরকমই মিসবিহেভ করেন? তা করি না স্যার, কিন্তু আপনি আমাদের গেস্ট নন। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ আপনার বুকিং ক্যান্সেল করে দিয়েছে। হোয়াট? মা এটা করেছে? ভিতরে আমার স্ত্রী রয়েছেন, আপনি শুনুন, আমি ওনাকে নিয়ে চলে যাব। স্যার উনি আদৌ আপনার বিবাহিত স্ত্রী না কাজের লোক? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, নাহলে তোমার জীব আমি টেনে এক্ষুনি ছেড়ে ফেলে দেবো। আই এম আস্কিং ইউ ফর দ্য লাস্ট টাইম, আমার ওয়াইফ কুসুম কোথায়? স্যার উনি এখানে নেই। নেই মানে? আমি তো ওকে এখানেই থাকতে বলেছিলাম, তাহলে গেল কোথায়? আসলে আমাদের এই বাংলোটা আর্জেন্টলি খালি করতে হয়েছিল কোম্পানি গেস্টদের জন্য। আপনি যাকে আপনার স্ত্রী বলে পরিচয় দিচ্ছেন তার কাছে ভাড়া দেওয়ার টাকা ছিল না, তাই তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। হাউ ডেয়ার ইউ! একজন মহিলাকে এইভাবে বের করে দিতে আপনার লজ্জা করলো না? আমি আসা অব্দি ওয়েট করতে পারলেন না, বা অন্য কোনো ব্যবস্থা নিতে পারলেন না? এই আপনাদের আতিথেয়তা? স্যার যারা আমাদের অতিথি নয় আমরা তাদেরকে আতিথেয়তা করি না। এবার তো আমি দেখাবো আমি কি কি করতে পারি।